দর্শক, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অফিসে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি কথা বলছি তার সাথে। শান্ত, সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাতিহা আপনাকে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে ছিলাম, বর্তমানে আমরা তেজগাঁয়ের একটি এলাকার মধ্যে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনো হাঁটু সমান পানি। এটি কিন্তু একটু ব্যস্ততম সড়ক বলা চলে। তবে এখানে কিন্তু এখনো সকালে বৃষ্টিপাত থেকে শুরু করে দুপুরে বৃষ্টি থামার পর থেকে কিন্তু এখনো হাঁটু সমান পানি আমরা দেখেছি। ভ্যানে করে আসলে মানুষরা পার হচ্ছে। আবহাওয়া অফিসে যে তথ্য আমাদেরকে দিয়েছেন, উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, দিনাজপুর, সৈয়দপুরে থেকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু এই উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হবে এবং দক্ষিণাঞ্চলে বলতে গেলে চট্টগ্রামের দিকে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা কমে আসবে। এবং ঢাকার কথা যদি একটু বলতে চাই, ঢাকায় কিন্তু আগামীকালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষণ ভারী হবে না, কিছু কিছু জায়গায় একটু ভারী বর্ষণ হতে পারে। তবে এই বৃষ্টিপাত ঢাকা শহরে কিন্তু আগামীকালকে থেকেই শেষ হয়ে যাবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এলাকার মানুষরা আমাদেরকে বলছে তারা কিন্তু বেশ দুর্ভোগে আসলে আজকে সারাদিন কাটিয়েছে। আজকে যেহেতু কর্মদিবস ছিল, আজকে কিন্তু এলাকার মানুষরা বেশ দুর্ভোগে। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভ্যানে করে মানুষরা কিন্তু পারাপার হচ্ছে, যার ফলে কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার মানুষজন। তারা কিন্তু আসলে সিটি কর্পোরেশনকে আসলে দোষারোপ করছে যে সিটি কর্পোরেশনের দুই প্রশাসক তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে দেখছেন এই এখন 10 টাকা করে কিন্তু আসলে এই যে ভ্যানে করে পারাপার হচ্ছে সাধারণ মানুষ, তাদের ভোগান্তির কিন্তু আসলে চরম পর্যায়ে তারা রয়েছে। ফাতে, আমরা কিন্তু মেয়রদের সাথে কথা বলেছি, প্রশাসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে জলাবদ্ধতা নিরসনে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে আসলে মানুষের ভোগান্তি কিন্তু আসলে শেষ হচ্ছে না। ফাতিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্ত, ধন্যবাদ আপনাকে।